আজকের মতন আবারও চলে আসলাম নতুনভাবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে ডিস্টার্ব করার জন্য। যেহেতু ভিডিওগুলো একটু লং হয়ে যায় তাই ধৈর্য সহকারে অনেকে দেখে অনেকে দেখতে পারে না। সবার সময় তো একই রকম যায় না, দেখা যাচ্ছে অনেকে ফ্রি থাকেন সেই হিসেবে আমার ভিডিওগুলো দেখেন, অনেকে কর্মব্যস্ত জীবনের মধ্যে দিয়ে যান, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে পান না। যা হোক, যেটুকানি দেখেন ওতেই এনাফ ইস এনাফ। সো কাজের প্রসঙ্গে চলে যাই। সন্ধ্যার দিকে এক জোড়া সারাই দুলের কাজ করব, তার মানে দুল জোড়ার তলার যে ঘন্টা, যেটা এখন দেখছেন কিছু নিয়ে নাড়াচাড়া করছি, ওটা হলো ঘন্টা। এক জোড়া দুলের তলার ঘন্টা ব্যবহারকারী ব্যবহার করতে করতে বেঁকিয়ে ফেলেছে। তো অনেক সময় এমন হয় যে সোনার জিনিস ওজনে হালকা আছে, সেটা সব সময় ব্যবহার করতে করতে দেখা যাচ্ছে কানের, যেহেতু কানের জিনিস, তো ওইটা কানে দিয়ে রাত্রে ঘুমালে অনেক ক্ষেত্রে বেঁকে যায়। হয়তো বা একদিনে সম্পূর্ণ বাঁকে না, পর্যায়ক্রমে ধীরে সুস্থে আস্তে আস্তে বেঁকে যায়। তো ব্যবহারকারী কাস্টমার এটা নিয়ে এসেছে সারাই করার জন্য, মানে যেটুকখানি বাঁকাচোরা আছে সেটুকখানি সমাধান করার জন্য। তো প্রত্যেকটি কাজের চেষ্টা করি যে সমাধান করার। তো অনেক ক্ষেত্রে আবার খারাপ লাগে যখন দেখি একটা জিনিস সে ব্যবহারকারী বেঁকে চুরে নিয়ে চলে এসেছে, তার মানে ব্যবহার করতে করতে সেটি আর ব্যবহার করার উপযুক্ত নেই এমন পর্যায়ে নিয়ে এসেছে, তখন বেশ খারাপ লাগে। কিন্তু কিছু করার নাই, যে ব্যবহার করলে জিনিসের ক্ষয় হয় এবং আকৃতি পরিবর্তন হয়। যাই হোক, কাস্টমারকে আশ্বাস দিয়েছিলাম আমি আমার যথাসম্ভব চেষ্টা করব আপনার ব্যবহারকারী তো দুলটিকে আবার যাতে ব্যবহার করতে পারেন এমন রূপ দেওয়ার। তো যথারীতি কথা অনুসারে কাজ করে দিয়েছিলাম। আংটা টাংটাগুলো বেঁকা ছিল, সেগুলোকেও সোজা করে সুন্দরভাবে আবার নূতনের রূপ দেওয়ার মতন কাজ করে দিয়েছিলাম। তো কাস্টমার সেটিকে দেখে খুব খুশি হয়েছিলেন, বললেন দাদা আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে, যেহেতু ব্যবহার করা জিনিস এতটা সুন্দরভাবে আবার তৈরি করে, তার মানে সংশোধন করে দেবেন, এটা ধারণা ছিল না। যাই হোক, আপনি যেটুকান কাজ করেছেন অনেক সুন্দর কাজ করে দিয়েছেন, আবার সুন্দরভাবে ব্যবহার করতে পারবো।